2025 বিপিএল কি নাই 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 বিপিএল নাকি আমি বলছি না। আসলে 2025 বিপিএল এ যে 3-4টা জিনিস থাকবে না এটা কখনোই কল্পনা করতে পারিনি। এক হলো কুমিল্লা টিম। কুমিল্লা টিম যে এভাবে যে বিপিএল এ কখনো থাকবে না বা আসবে না এটা কখনো কল্পনা করতে পারিনি, কারণ বিপিএল এর ইতিহাসে কুমিল্লার সবচেয়ে সফলতম টিম। সেখানে রাজনৈতিক পরিবর্তনে কুমিল্লার টিম মালিক পক্ষ চলে যেতে পারে, কিন্তু টিম হিসেবে যে গায়েব হয়ে যাবে এটা আর কি আশা করিনি আমরা দর্শক হিসেবে। আমি যেহেতু মনোর দেশের লোক, তারপরও বলবো যে কুমিল্লার উচিত ছিল টিম হিসেবে আসা, কারণ তারা সফলতম একটা দল। যেমন রংপুর রাইডার্স এর যে বসুন্ধরা মালিক পক্ষ তারা যদি পালিয়েও থাকে, তারপর কিন্তু টিম হিসেবে কিন্তু রংপুর রাইডার্স আছে। তারপরে আমি যে বললাম যে এবার বিপিএল নাই 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 বিপিএল, তার কারণ হলো কুমিল্লা নাই, কুমিল্লা টিম নাই, সাকিব আল হাসান নাই, মাশরাফি বিন মুর্তজা নাই, তারপরে আমাদের কে নাই, 71 টিভি যাকে নিউজ করতো, যাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা বিসিবি বস বস বলে 71 টিভি যে ফ্যানা তুলে ফেলতো মুখে, সেই নাজমুল হাসান পাপন এবার বিপিএল এ নেই। এটা কি মানা যায় ভাই? চিন্তা করা যায়? একটা বিপিএল যদি 4-5টা জিনিস যদি নাই নাই থাকে, সেই বিপিএল আর কি থাকে? আমার তো মনে হয় যে বিপিএল এই নাই। যেখানে পাপন নাই, পাপনকে ডাক্তার বারংবার বলেছিল যে আপনি ক্রিকেট থেকে দূরে সরে যান, কিন্তু না, সে যায়নি ক্রিকেটকে ভালোবেসে। ক্রিকেটের যদি ভরপুর যদি হয় লারা, তাহলে বাংলাদেশের ক্রিকেটের ভরপুর হলো এই পাপন। সেই পাপন এবার বিপিএল চিন্তা করছেন ভাই? না, এটা আসলে মানা যায় না ভাই। দল পরিবর্তন হয় হোক, কিন্তু এই ব্যাপারে যে দল পরিবর্তন হলে যে সব পরিবর্তন হয়ে যাবে এটা তো ভাই ঠিক না। একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের জায়গায় থাকবে। সেক্ষেত্রে আমি আমি মনে করি বা আমি বলবো বিপিএল এ কুমিল্লাকে আসা উচিত ছিল, বা টিম হিসেবে কুমিল্লার থাকা উচিত ছিল। এমন রাজনীতি করা উচিত না যেখানে দল পরিবর্তন হলে সবকিছু নিয়ে পালিয়ে থাকতে হবে। এটা সত্যি যে এবার বিপিএল এ সাকিবকে মিস করব, মাশরাফিকে মিস করব, তারপর কুমিল্লার টিমকে মিস করব। এবং পাপন হলো একটা ফানি ক্যারেক্টার, মানে অনেক বছর তো ছিল ক্রিকেটে, এজন্য পাপনকে মনে পড়ে যে না, পাপন নামে একটা বস্তু ছিল। সে বুঝুক বা না বুঝুক, সে হ্যালো আপা বলতে পারতো। এই হ্যালো আপা শোনা যাবে না। ও আচ্ছা, এটাও মিস করবো। তো যেহেতু এবার কুমিল্লা টিম নাই, সেক্ষেত্রে আপনারা এদিক সেদিক ছোটাছুটি না করে সোজা বরিশাল চলে আসেন। আপনি এদিক সেদিক গেলে ভালো কিছু পাবেন না, হয়তো হারবেন, তো কাপও পাবেন না। তো এই একটা কষ্ট, এক কষ্ট হলো কুমিল্লা নাই। তারপর হলো আবার আপনি চিটাগাং যাবেন বা অন্য দিক যাবেন বা ঢাকা যাবেন, এইসব দিকে গিয়ে লাভ নাই। সোজা বরিশাল চলে আসেন, বরিশাল সাপোর্ট করে কাপ পাবেন। তো প্রিভিউয়ার্স, সবাই ভালো থাকেন, শুভকামনা বরিশাল টিমের জন্য। আর তবে একটাই বলবো যে টিম হিসেবে কুমিল্লাকে মিস করি, কারণ কুমিল্লা হলে ভালো আর একটা টিম পেতাম, খেলাটাও ভালো জমতো। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে পাপনকে মিস করেন কমেন্টে জানিয়ে যাবেন। কে কে আমাদের বিসিবি এক্স পাপন বসকে মিস করেন একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর কে কে সাকিব মাশরাফিকে মিস করেন সেটা কমেন্টে জানাবেন। আর কুমিল্লার টিমকেই অ্যাকচুয়ালি ভাবে, আমি কোনো রাজনৈতিক দল হিসেবে না, কুমিল্লার টিমকে টিম হিসেবে বিপিএল এ কে কে মিস করেন সেটা একটু কমেন্টে জানাবেন। শুভকামনা 25 বিপিএল এর জন্য, শুভকামনা বরিশালের জন্য, বরিশালের মনোজ্ঞর জন্য। সবাই দোয়া করবেন মনের যেন শুরু থেকে ভালো খেলতে পারে এবং আগের বার চ্যাম্পিয়ন সেই হিসেবে আমরা যেন কাপটা ধরে রাখতে পারি। এই দোয়া করবেন সবাই। আর অবশ্যই সবার সাপোর্ট চাই, সবাই সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।